আমি সমস্ত কিছু ওদের বললাম। আমার কথাগুলো ওরা গিলছেন প্রথমটা বুঝতে পারেনি, তবে একথা বুঝেছিলাম বাপি নামটা শোনার পর ওদের হাবভাব একদম বদলে গেছে। চটপট সকলে তৈরি হয়ে নিয়ে বললেন, আপনি গাড়ি নিয়ে এগিয়ে যান, আমরা পেছনে আসছি। ওরা তাড়াতাড়ি পুলিশের গাড়িতে গিয়ে উঠলেন। আমিও আমার গাড়িটা নিয়ে সরাইখানায় ফিরে চললাম। তখন আকাশ পরিষ্কার হয়নি, দু চারটি তারা শেষবারের মতো পৃথিবীকে দেখে নিচ্ছে। পূব দিকে পাহাড়ের মাথায় নতুন দিনে সূর্যের ঘুম ভাঙা তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল প্রায় সারা রাত দুর্যোগ গেছে, এখন সব শান্ত, কিন্তু দুর্যোগের চিহ্ন সর্বত্র। পাখিদের ঘুম ভাঙছে এক এক করে। এই সময়তে কোনদিন পথে বেরোয়নি, তাই জানতাম না ব্রাহ্ম মুহূর্ত এত সুন্দর। সরাইখানায় পৌঁছতে বেশি সময় লাগলো না। আমি গাড়ি থেকে নেমে দু চার পা যেতে না যেতেই পুলিশের গাড়িটা এসে থামলো। অফিসার ছুটে এসে ম্যানেজারের সামনে দাঁড়ালেন। হুজুর, এবারের মতো ক্ষমা করুন। ক্ষমা? আপনাকে? আপনি আবার পাণ্ডেকে সেটা দিয়েছেন? কোথায় তারা? ওই যে ওই ঘরে। পুলিশ অফিসার ম্যানেজারের কথা শুনে আমি রহস্যের গন্ধ পেয়ে থমকে দাঁড়িয়েছিলাম। অফিসের হাতে পিস্তল নিয়ে তখন দরজার সামনে, রাইফেল হাতে কজন পুলিশ তার পাশে। কিন্তু বাপিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? বাপিকে নিয়ে ভাবার সময় তখন আর ছিল না। শিকল খুলে অফিসে ততক্ষণে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। আমি পায়ে পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরের মধ্যে চারজনের হাতে তখন হ্যান্ডকাপ হয়েছেন পুলিশ অফিসার। লোকগুলোকে কাল সন্ধ্যের পর সরাইখানে এসেই দেখেছিলাম। ওদেরই একজন বাপির নাম শুনে বলেছিল, বস চলুন পালিয়ে যাই। ওরা এখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। কিন্তু ব্যাপারটা কি? আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওদের নিয়ে গিয়ে গাড়িতে তুলতে তুলতে অফিসে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনার ঘরে গিয়ে বসুন, আমি আসছি এদের থানায় পাঠিয়ে দিয়ে। ঘরে গিয়ে বিছনার উপর বসলাম। আমি খুব অবাক হয়ে গেছিলাম। ম্যানেজার যদি আশ্রয় দিয়ে থাকবেন, তাহলে শিকল তুলে আর আটকে রেখেছিলেন কেন? তাছাড়া ওদের কাছে অস্ত্র আছে, ইচ্ছে করে দরজা ভেঙে ওরা পালিয়ে যেতে পারত। সেই চেষ্টা ওরা করেনি, ওইটা ভয়ে কাঁপছিল। ব্যাপারটা কি? পুলিশের গাড়িটা চলে যাওয়ার শব্দ কানে আসতে আসতে অফিসার ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। একটা চেয়ার টেনে বসতে বসে জিজ্ঞেস করলেন, বাপি আপনাকে কি বলেছিল? থানায় গিয়ে আপনার ডেকে আনতে, আর বলেছিল আমি যে থানায় যাচ্ছি সে কথা এখানে কাউকে না বলতে। পুলিশ অফিসারের মুখে হাসি খেলে গেল। দু কাপ গরম চা নিয়ে সরাইখানে কাজের ছেলেটা ঘরে এসে ঢুকলো। আমায় দুজনাতে চায়ের কাপ তুলে দিয়ে বলল, ম্যানেজারবাবু আপনার সাথে কথা বলতে চাইছেন স্যার, একটু পরে এই ঘরে আসতে বলিস। এবার আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাপি ছেলেটা কে? ওর নাম শুনে সকলে কীরকম যেন হয়ে যান। আপনারাও দেখলাম লাফিয়ে ওঠে চলে এলেন। আপনি এখনও কিছু বুঝতে পারেননি? কি? পুলিশ অফিসার আমার মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন।